Infire নিউলি লঞ্চ ডাইনামাইট, আর এটা ইনফায়ারের একটি 12W পোর্টেবল ব্লুটুথ স্পিকার। আর এই ভিডিওতে থাকবে স্পিকারটির কমপ্লিট আনবক্সিং সঙ্গে রিভিউ। তো ইনফায়ারের কোনো স্পিকার বা কোনো সাউন্ডবার এর আগে আমি আনবক্সিং করিনি, তো এটাই ফার্স্ট টাইম দেখবো স্পিকারটির এক্সপিরিয়েন্স কেমন। তো বক্সে থাকবে ব্র্যান্ড নেম ইনফায়ার, মডেল নাম্বার থাকবে ডাইনামাইট ব্লুটুথ স্পিকার। এছাড়াও বক্সে থাকবে বেশ কিছু হাইলাইটেড স্পেসিফিকেশন সঙ্গে ডিটেলস। বক্সে এমআরপি থাকবে 399, বাট শুধুমাত্র অ্যামাজন থেকে স্পিকারটিকে পারচেস করা যেতে পারে অনলি 899-এ। আন্ডার 1000-এর মধ্যে থাকবে এই স্পিকারটির প্রাইস। তো এরকম একটা বক্স প্যাকেটিং থাকবে এই স্পিকারটিতে। আর আনবক্স করার পর একদম ফার্স্টেই থাকবে স্পিকার। সো হিয়ার ইজ দ্য ব্র্যান্ড নিউ ইনফায়ার ডাইনামাইট, কমপ্লিটলি একটা ইউনিক ডিজাইনের সঙ্গে থাকবে এই স্পিকারটি। এছাড়া স্পেশাল ফিচার হিসেবে থাকবে RGB এলইডি লাইটের ইফেক্ট। তো স্পিকারটিকে রাখছি সাইডে, দেখে নেবো বক্সের মধ্যে আর কি আছে। তো স্পিকারটি ছাড়া বক্সে অ্যাভেলেবেল থাকবে একটি Type-C USB চার্জিং কেবল, যেটার কোয়ালিটি থাকবে ডেফিনেটলি বেটার। এর সঙ্গে থাকবে ইনফায়ারের একটি ওয়ারেন্টি রেজিস্ট্রেশন কার্ড, আর থাকবে ইনফায়ারের ইউজার ম্যানুয়াল। তো এখানে থাকবে সমস্ত ডিটেলস অ্যান্ড ইনফরমেশন, যেটা কিন্তু আপনারা চাইলে একবার চেক করে নিতে পারেন। সো দ্যাটস অল। তো এক্স্যাক্টলি এই কন্টেন্টগুলি অ্যাভেলেবেল থাকবে ইনফায়ার ডাইনামাইট এই স্পিকারটির বক্সে। ইনফায়ার ডাইনামাইট স্পিকারটি একদম প্রথমবারের জন্য আমি পাওয়ার অন করছি। Welcome to Infire. তো পাওয়ার অন করার পর এরকম একটা কাস্টমাইজেবল RGB এলইডি লাইটের ইফেক্ট কিন্তু আপনারা এই স্পিকারটিতে অ্যাভেলেবেল পাচ্ছেন। তো ফিজিক্যাল ওভারভিউর কথা যদি বলি, স্পিকারটির একটা ফ্রন্টে থাকবে ইনফায়ারের ব্র্যান্ডিং, আর থাকবে 12W সিঙ্গল স্পিকার, যেটার প্রোটেকশন হিসেবে থাকবে মেটালিক গ্রিল প্রোটেকশন। একদম টপে থাকবে একটি স্ট্র্যাপ বা হ্যাঙ্গিং লুপ, যেটার মাধ্যমে আপনারা স্পিকারটিকে সম্পূর্ণভাবে ক্যারি করতে পারছেন। স্পিকারটির রাইট সাইডে থাকছে সমস্ত অপশনাল বাটনসগুলি। থাকবে এম বাটন বা মোড বাটন, যেটা সিঙ্গেল প্রেস করে আপনার স্পিকারটির যে কানেক্টিভিটি মোড সেগুলিকে আপনারা চেঞ্জ করতে পারছেন। আর এই বাটনটি যখন আপনারা লং প্রেস করে রাখবেন, তখন স্পিকারটির যে RGB রিলেট সেটাকে কিন্তু আপনারা কাস্টমাইজ করতে পারছেন। প্রায় 10+ RGB রিলেটেড মোডস কিন্তু আপনারা স্পিকারটিতে অ্যাভেলেবেল পাবেন। আর এইভাবে কন্টিনিউয়াসলি প্রেস করার পর RGB রিলেটটি কিন্তু আপনারা অফ করতে পারছেন, অর্থাৎ অফ করার অপশনও কিন্তু এই স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকছে। এরপর থাকবে ভলিউম কন্ট্রোল করার জন্য ভলিউম আপ বাটন বা নেক্সট ট্র্যাক বাটন, ভলিউম ডাউন বাটন বা প্রিভিয়াস ট্র্যাক বাটন, থাকবে মিউজিক প্লে পাস বাটন, আর সবশেষে থাকবে পাওয়ার অন অফ বাটন। এর সঙ্গে রাইট সাইডে থাকবে একটি সিলিকন ওপেনিং বাটন, যেটা ওপেন করলে থাকবে TF কার্ড স্লট বা মাইক্রোএসডি কার্ড স্লট, আর থাকবে DC 5 ভোল্টের Type-C চার্জিং পোর্ট, সঙ্গে থাকবে চার্জিং এলইডি ইন্ডিকেটর। বাট ইনফায়ার ডাইনামাইট এই স্পিকারটিতে কিন্তু কোনো অক্সপোর্ট বা কোনো USB পোর্টের সুবিধা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন না। এছাড়াও স্পিকারটির একদম ব্যাক সাইডে থাকবে একটি প্যাসিভ রেডিয়েটর, যেখানে থাকবে কাস্টমাইজেবল RGB এলইডি লাইটের সেটআপ। এক্স্যাক্টলি এই পোর্টস অ্যান্ড বাটনস ফাংশনগুলি অ্যাভেলেবেল থাকবে ইনফায়ার ডাইনামাইট 12W এই স্পিকারটিতে। ইনফায়ার ডাইনামাইট স্পিকারটির বিল্ড কোয়ালিটির কথা যদি বলি, তো কমপ্লিট স্পিকারটি থাকবে হার্ড ABS প্লাস্টিক। এর সঙ্গে থাকবে একটা ম্যাট ব্ল্যাক ফিনিশ ডিজাইন, যে কারণে স্পিকারটিতে ফিঙ্গারপ্রিন্ট বা ক্র্যাচ খুব সহজে আসবে না। কমপ্লিট স্পিকারটি থাকবে একদম একটা কম্প্যাক্ট অ্যান্ড হেভি বিল্ড কোয়ালিটির সঙ্গে। তো স্পিকারটি আমার হাতে আছে, বেশ একটা হার্ড অ্যান্ড কম্প্যাক্ট বিল্ড কোয়ালিটির ফিলিংস কিন্তু আমি পাচ্ছি ইনফায়ার ডাইনামাইট এই স্পিকারটি থেকে। সো স্পিকারটির যে বিল্ড কোয়ালিটি সেটা থাকবে অ্যামেজিং। এর সঙ্গে স্পিকারটির যে ওয়েট সেটা থাকবে অ্যারাউন্ড 500 গ্রামস। তো স্পিকার হিসেবে কিন্তু এটা থাকছে অনেকটা লাইট ওয়েট, তার সঙ্গে থাকবে এরকম একটা পোর্টেবল ডিজাইন। তো স্পিকারটিকে কিন্তু 100 একটি স্পিকার বলা যেতেই পারে। আর স্পিকারটিতে RGB রিলেটেড ইফেক্ট থাকার জন্য স্পিকারটির যে লুক সেটা কিন্তু অনেকটাই অ্যাট্রাকটিভ হয়ে যায়। স্পিকারটির যে প্রাইস রেঞ্জ আন্ডার 900, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি একটা বেস্ট ডিজাইন অ্যান্ড বেস্ট বিল্ড কোয়ালিটি থাকবে ইনফায়ার ডাইনামাইট এই স্পিকারটিতে। তো এই স্পিকারটির আগে আমি আনবক্সিং করেছিলাম অ্যামাজন বেসিস BT10L 10W এই স্পিকারটি। তো এই স্পিকারটির ডিজাইনের সঙ্গে যদি ইনফায়ার ডাইনামাইট এই স্পিকারটিকে কম্পারিজন করা যায়, তো আপনারা অলরেডি বুঝতে পারবেন যে দুটি স্পিকারের ডিজাইন কিন্তু থাকবে একদমই সেম টু সেম। তো ইনফায়ার ডাইনামাইটের যে ডিজাইন সেটা কিন্তু অ্যামাজন বেসিস BT10L এই স্পিকারটির কপি বলা যেতে পারে। সো এইরকম একটা কমন ডিজাইন কিন্তু অ্যাভেলেবেল থাকবে ইনফায়ার ডাইনামাইট এই স্পিকারটিতে। বাট কমন ডিজাইন হলেও কিন্তু ডেফিনেটলি একটা অ্যাট্রাকটিভ ডিজাইন থাকবে এই স্পিকারটিতে। এবারে দেখে নেবো ইনফায়ার ডাইনামাইট স্পিকারটিতে কী কী স্পেসিফিকেশনস থাকছে। স্পিকারটি যে আউটপুট পাওয়ার সেটা থাকবে 12W, অর্থাৎ এটি একটি 12W পোর্টেবল ব্লুটুথ স্পিকার। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ব্লুটুথ ভার্সন 5.3 সাপোর্ট, আর থাকবে 10 মিটার ওয়্যারলেস রেঞ্জ। মাল্টিপল কানেক্টিভিটি মোড হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে ব্লুটুথ আর TF কার্ড। কোনো অক্সপোর্ট বা কোনো USB পোর্টের সুবিধা কিন্তু ইনফায়ার ডাইনামাইট স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে না। এর সঙ্গে স্পিকারটিতে থাকবে ইনবিল্ট FM, অর্থাৎ FM এর সুবিধাটা স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকবে। সঙ্গে থাকবে TWS কানেক্টিভিটি, অর্থাৎ ট্রু ওয়্যারলেস স্টেরিও ফিচার্স। এক্স্যাক্টলি কত এমএএইচের ইনবিল্ট ব্যাটারি স্পিকারটিতে আছে সেটা কোথাও মেনশন করা নেই, বাট 12W স্পিকার হিসেবে স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে ইনবিল্ট
1200 মিলি অ্যাম্পের ব্যাটারি অর্থাৎ 1200 mAh এর ইনবিল্ট ব্যাটারি কিন্তু স্পিকারটিতে অ্যাভেলেবেল থাকতে পারে, যেটার চার্জিং টাইম থাকবে অ্যাপ্রক্স 3 আওয়ার্স অর্থাৎ 3 ঘন্টা। সঙ্গে থাকবে টাইপ সি চার্জিং। স্পিকারটির যে প্লেব্যাক টাইম সেটা থাকবে আপ টু 8 আওয়ার্সের সঙ্গে অর্থাৎ 8 ঘন্টার সঙ্গে। তো আপনারা যদি 50% বা 60% ভলিউমে অ্যান্ড এলইডি লাইটটাকে অফ করে ইউজ করেন তবে কিন্তু 8 আওয়ার্সের প্লেব্যাক টাইম আপনারা ইনফায়ার ডায়নামাইট স্পিকারটি থেকে অ্যাভেলেবেল পাবেন। আর স্পিকারটি আপনারা ইউজ করতে পারেন মোবাইল বা ট্যাবলেটের সঙ্গে কানেক্ট করে। তো এই ধরনের বেশ কিছু স্পেসিফিকেশনস আর ফিচার্স অ্যাভেলেবেল থাকবে ইনফায়ার ডায়নামাইট স্পিকারটিতে। স্পিকারটি যে প্রাইস রেঞ্জ আন্ডার 900, তো এই প্রাইস রেঞ্জের মধ্যে ডেফিনেটলি আপডেটেড কিছু ফিচার্স অ্যান্ড স্পেসিফিকেশনস থাকছে এই স্পিকারটিতে। তো এরপরে আমি স্পিকারটির সাউন্ড কোয়ালিটি চেক করবো আর আমি আপনাদেরকে বলবো ইনফায়ার ডায়নামাইট স্পিকারটির সাউন্ড এক্সপিরিয়েন্স কেমন। আর আপনারা ততক্ষণে ভিডিওটিতে একটি লাইক, আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ইনফায়ার ডায়নামাইট এই স্পিকারটি যদি আপনারা পারচেস করতে চান তো এই ভিডিওটির ডেসক্রিপশনে আপনারা ডাইরেক্ট লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা এই স্পিকারটিকে পারচেস করে নিতে পারেন। এছাড়া অ্যামাজন বেসিস BT10L এই স্পিকারটির আনবক্সিং আর রিভিউ যদি এখনও না দেখে থাকেন তো এই ভিডিওটির ডেসক্রিপশনে আই বাটনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন, সেখান থেকে কিন্তু আপনারা এই স্পিকারটির আনবক্সিং আর রিভিউ ভিডিও দেখে নিতে পারেন। আন্ডার 1000-এর মধ্যে এটাও কিন্তু একটা বেস্ট স্পিকার বলা যেতে পারে। ইনফায়ার ডায়নামাইট স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করলাম, তো ইনডোর অ্যান্ড আউটডোর দুটি জায়গাতে স্পিকারটির সাউন্ড কোয়ালিটিকে আমি চেক করেছি। ইনডোরে যদি আপনারা স্পিকারটি ইউজ করেন তো স্পিকারটিতে থাকবে ডিপ বাস, সঙ্গে থাকবে ক্লিয়ার সাউন্ড কোয়ালিটি, আর থাকবে অনেকটাই লাউড সাউন্ড এক্সপিরিয়েন্স। ইভেন আপনারা যদি আউটডোরের স্পিকারটি ইউজ করেন তো আউটডোরের সাউন্ড কোয়ালিটি কিন্তু থাকবে ডেফিনেটলি অনেকটাই লাউডার, তার সঙ্গে একটা ক্লিয়ারিটি থাকবে এই স্পিকারটিতে। সো ইনডোর অ্যান্ড আউটডোরের যে ওভারঅল সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা 12 ওয়াটের স্পিকার হিসেবে কিন্তু থাকবে অ্যামেজিং। এছাড়াও স্পিকারটিতে যে প্যাসিভ রেডিয়েটরটা আপনারা অ্যাভেলেবেল পাচ্ছেন, তো আপনারা যদি কোনো ডিজে সং বা কোনো হাই ব্যাসের সং স্পিকারটিতে প্লে করেন তো ডেফিনেটলি একটা গ্রেট ব্যাস কিন্তু প্রোভাইড করবে এই প্যাসিভ রেডিয়েটরটি। তো ওভারঅল স্পিকারটির যে সাউন্ড এক্সপিরিয়েন্স সেটা থাকবে অ্যামেজিং। এর সঙ্গে স্পিকারটির যে ডিজাইন আর যে বিল্ড কোয়ালিটি থাকছে সেটাও থাকবে ডেফিনেটলি বেটার। সো আপনাদের প্রাইস রেঞ্জ যদি হয় আন্ডার 900 আর আপনাদের যদি ইনফায়ার ব্র্যান্ডটা ভালো লেগে থাকে তো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি এই স্পিকারটিকে পারচেস করার জন্য। আন্ডার 900 এই প্রাইস রেঞ্জের মধ্যে একটি পয়সা উসুল অ্যান্ড একটি ভ্যালু ফর মানি স্পিকার থাকবে ইনফায়ার ডায়নামাইট এই স্পিকারটি। সো আমি আপনাদেরকে হাইলি রেকমেন্ড করতে পারি স্পিকারটিকে পারচেস করার জন্য। তো আজকের ভিডিও এখানে শেষ করছি। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।